নমস্কার বন্ধুরা। তো অনারের তরফ থেকে কয়েক মাস আগে লঞ্চ হয়েছিল অনার 90 বলে একটা স্মার্টফোন। অবভিয়াসলি এটা ইন্ডিয়াতে অনার যে কামব্যাক হয়েছে তারপর প্রথম স্মার্টফোন। তো এবার বলেছে যে খুব তাড়াতাড়ি অনার 100 বলে স্মার্টফোনটা লঞ্চ হয়ে যাবে। তো এই জন্য এই ভিডিওতে আমরা দেখবো এই যে অনার 100 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটার পুরো স্পেসিফিকেশন, প্রাইস আর যে দামে এটা আসবে তো সেই দামে এটা কি সবচেয়ে ভালো হবে নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে, এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তো গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখছেন এবারে যে অনার 100 বলে যে স্মার্টফোনটা পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা টোটাল দুটো কালারে আপনি দেখতে পাবেন। এর থিকনেস হলো 8.2 মিলিমিটার আর ওয়েট হলো 182 গ্রাম। আর এর ফোনটার পেছন দিকে যে মেটেরিয়াল সেটা হলো গ্লসি টাইপের প্লাস্টিক ব্যাক কভার। ডিসপ্লে দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 120 হার্জ 3 বিট কোয়াড কার্ড সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 3840 হার্জের পিটালন ডিমিং রেট, 2600 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও আর 93% স্ক্রিন টু বডি রেশিও। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট গুড লুকিং ডিসপ্লে এই ফোনটা আপনি পেয়ে যাবেন। প্রসেসরের দিক থেকে আছে স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 প্রসেসর, যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে আর খুবই পাওয়ারফুল একটা প্রসেসর। এর AnTuTu স্কোর হলো 9 লাখের আশেপাশে। ক্যামেরার দিক থেকে এতে আছে 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 12 মেগাপিক্সেলের একটা সেকেন্ডারি আলট্রাওয়াইড সেন্সার আর ফ্রন্টে আছে 50 মেগাপিক্সেলের সেলফি। এর যে 50 মেগাপিক্সেল রিয়ার সেন্সার ওটার সঙ্গে আপনি পাবেন OIS EIS দুটোর অপশান। এই যে ফোনটা বলা যায় যে অনেক ভেরিয়েন্টে লঞ্চ হবে কিন্তু স্টার্টিং হবে 12/256 GB থেকে। র্যামের কোয়ালিটিটা LPDDR5, মেমোরিতে আছে UFS 3.1 আর তার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5450 mAh ব্যাটারি, সঙ্গে 100 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার আর যেটার সঙ্গে আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এই সফটওয়্যার আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছর সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস এই যে অনার 100 বলে যে স্মার্টফোনটা কবে লঞ্চ হবে, কী দামে লঞ্চ হবে। তো দেখুন এই যে স্মার্টফোনটা বলেছে যে আগামী 2 মাসের মধ্যে চাইনিজ মার্কেটে লঞ্চ হবে, তারপর এটা ইন্ডিয়া বাংলাদেশ এইসব জায়গায় লঞ্চ হয়ে যাবে। আর এরপর আমি যেটা প্রাইস সম্বন্ধে বলি তো বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হওয়ার কথা 35 থেকে 40 হাজার ইন্ডিয়ান টাকার মধ্যে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশের লঞ্চ হওয়ার কথা 45 থেকে 50 হাজার বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে কিন্তু আপনাকে জানাবো এই যে স্মার্টফোন যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন আমরা যদি এই মুহূর্তে মানে ইন্ডিয়ান টাকায় 35 হাজারে যদি দেখি তাহলে স্পেসিফিকেশনের দিক থেকে হতে পারে এর চেয়ে বেটার স্মার্টফোন অনেক অ্যাভেলেবেল আছে। ফর এক্সাম্পল OnePlus Nord 3, তারপর রিসেন্টলি যে অ্যাভেলেবেল আছে আইকো Neo 7 Pro, এইসব ভালো স্মার্টফোন স্পেসিফিকেশনের দিক থেকে অ্যাভেলেবেল আছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যেমন স্যামসাংয়ের স্মার্টফোনে হতে পারে সবচেয়ে বেশি স্পেসিফিকেশন থাকে না কিন্তু স্মার্টফোন এক্সপিরিয়েন্সটা অনেক বেশি। এক্স্যাক্টলি সেম অনারের স্মার্টফোনে, কেননা আপনি যদি অনারের স্মার্টফোন ব্যবহার করেন আপনি দেখবেন ফোনে কোনো ধরনের হ্যাং ল্যাগ বাগ ইস্যু এসব কোনো প্রবলেমই নেই। আমি নিজে ব্যবহার করে দেখেছি। তো এই জন্য সেই হিসাবে আমি বলবো অনার 100 স্মার্টফোনে স্পেসিফিকেশান বাকি ফোনের মধ্যে একদম টপ লেভেল হবে না কিন্তু এক্সপিরিয়েন্স বাকিদের থেকেও বেটার হবে। ফর এক্সাম্পল আমরা যদি ডিসপ্লে সম্বন্ধে বলি, আগের বছর আপনি হয়তো জানবেন না কিন্তু যে অনার 90 বলে স্মার্টফোনটা লঞ্চ হয়েছিল ডিসপ্লের দিক থেকে অনেক অ্যাওয়ার্ড পেয়েছিল, আবার যে স্মার্টফোনের যে ডিজাইন সেটার দিক থেকেও কিছু জায়গায় অ্যাওয়ার্ড পেয়েছিল। তো এই জন্য আমি ডেফিনেটলি বলতে পারি এবারেও এই স্মার্টফোনটা ডিসপ্লে আর ডিজাইনের দিক থেকে হবে খুবই ভালো। প্রসেসর সেম প্রাইস পয়েন্টে অন্য ব্র্যান্ড আপনাকে দেবে স্ন্যাপড্রাগন 8+ জেনারেশন 1 প্রসেসর, কিন্তু অনার আপনাকে দেবে স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 প্রসেসর, যেটা অবভিয়াসলি স্ন্যাপড্রাগন 8+ জেনারেশন 1 এর মতো অত পাওয়ারফুল নয় কিন্তু আবার খুব বেকারও নয়, কেননা এর AnTuTu স্কোর হলো 9 লাখের আশেপাশে। লাস্ট ইয়ার যেমন ক্যামেরাটা ছিল খুবই ভালো, যেটা DxO মার্কে প্রপার র্যাঙ্ক করেছিল, এবারও এক্স্যাক্টলি হবে সেম। র্যাম আর স্টোরেজের কম্বিনেশন ঠিকঠাক আছে, ব্যাটারি আর চার্জারের কম্বিনেশনও ঠিকঠাক আছে। তবে দেখুন ভিডিও লাস্টে আমি এটাই বলবো, যদি আপনারা এমন কোনো স্মার্টফোন নেওয়ার ইচ্ছা থাকে যেটার ইন্ডিয়ান টাকা অনুযায়ী প্রাইস হবে 40 হাজারের আশেপাশে, বাংলাদেশি টাকা অনুযায়ী প্রাইস হবে 50 হাজারের আশেপাশে, আর স্মার্টফোনটার মেন সেলিং পয়েন্ট হবে সবচেয়ে ভালো ডিজাইন, সবচেয়ে ভালো ডিসপ্লে আর তার সঙ্গে সবচেয়ে ভালো স্মার্টফোন এক্সপিরিয়েন্স আর সঙ্গে দারুণ কোয়ালিটি ক্যামেরা এক্সপিরিয়েন্স, তো আমার মতে মনে হয় অনার 100 আপনাদের জন্য একটা দারুণ চয়েস হবে।
তো এবার আপনি যে কোন অবশ্যই জানাবেন এই যে অনারের যে নতুন স্মার্টফোনটা আসতে চলেছে এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দাম এটা লঞ্চ হতে চলেছে তো সেই দাম আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সব নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।